এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর কলা ও কর্মশিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 15 নম্বরে, সময় থাকবে কিন্তু 30 মিনিট। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তোমরা নামের জায়গায় নাম লিখবে এবং রোলের জায়গায় কিন্তু রোলটি লিখে দেবে। এবার বলেছে বিন্দুগুলি যোগ করা, অর্থাৎ এই বিন্দুগুলি যোগ করে মাসটিকে আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, তো তোমরা তো এবিসিডি জানো, তো এবিসিডি করে যোগ করবে, এ বি সি ডি ই এফ, তারপর জে, জি এইচ, জে কে, এল এম এন, এইভাবে কিন্তু যোগ করতে হবে। ও পি কিউ আই আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এইভাবে তৈরি করতে হবে, যতটা পারলাম তোমাদের জন্য তৈরি করে দেখালাম, এবং পরীক্ষায় কিন্তু এরকম দিলে এভাবে তোমাদের তৈরি করে দেখাতে হবে। নিচের ছবিতে দেওয়া সংখ্যা অনুসারে রং করো, যেখানে থাকছে 10 নম্বর। রং বলে দিয়েছে কী কী রং করতে হবে, যেমন 1 নম্বর যেখানে লেখা আছে সেখানে লাল করতে হবে, নীল 2-এ নীল করতে হবে, 3-এ হলুদ, 4-এ সবুজ, 5-এ বাদামি। ঠিক আছে, 1 নম্বর যেখানে আছে সেখানে কী রং করতে হবে, লাল রং করতে হবে, এখানে লাল করতে হবে। ঠিক আছে, 1 নম্বরটা পুরো জুড়ে লাল করতে হবে, অর্থাৎ হাঁসের এই মুখ পুরোটা আমাদের লাল করে দিতে হবে এখানে। ঠিক আছে, এবার এরপরে 2-এ বলেছে নীল রং করতে। 2 কোথায়, 2 দাগ দেখবো আমরা, 2 দাগে আমাদের নীল রং করতে হবে। 2 দাগ, এই যে বাইরে 2 দাগ আছে, এই বাইরের দিকটা আমাদের পুরোটা নীল হবে, অর্থাৎ জল, এখানে বোঝাতে হবে যে জলের মধ্যে হাঁসটি রয়েছে। ঠিক আছে, পুরোটা এভাবে নীল করতে হবে। 3 দাগ আছে হলুদ, 3 দাগে তোমরা 3 দাগ দেখতে পাচ্ছ, 3 দাগে এখানে হলুদ করবে। 4 দাগে আছে সবুজ, সবুজের জায়গায় তোমরা সবুজ করবে, এই যে উপরে সবুজ আছে সবুজের জায়গায় সবুজ করবে। 5 দাগে আছে হচ্ছে বাদামি, 5 দাগ যেখানে দেখতে পাবে সেখানে বাদামি রঙটা করে দেবে 5 দাগের জায়গায়। তো এই ছিল তোমাদের কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। অন্যান্য প্রশ্নপত্রগুলি দেখতে চাইলে তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো।